কেন্দ্রীয় বিজেপি সরকারের যে কৃষকদের প্রতি বঞ্চনা এবং বিভিন্নভাবে ফসলের ন্যায্য মূল্য থেকে এবং কৃষকদের একদম সরাসরি ক্ষেত থেকে যে সরকারকে কিনতে হবে সেই একাধিক দাবি এআইকেকেএমএস-এর ডাকে ধর্মতলা শহীদ মিনার চত্বরে আজ মহাসমাবেশ। সেখানে উপস্থিত রয়েছে রাজ্যের বহু কৃষক সংগঠনের নেতা থেকে শুরু করে এবং বহু কৃষকরা। এবং এআইকেকেএমএস-এর মূল আজকের তাদের নীতিগুলির মধ্যে মূল হলো কৃষকদের ন্যায্য মূল্য। অর্থাৎ বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কৃষকরা কোনোভাবে কোণঠাসা হচ্ছে, তবে এই কৃষকদের যে বঞ্চনা এবং কৃষকের ন্যায্য মূল্য, ফসলের ন্যায্য মূল্য কৃষকরা পায় এবং যারা চাষে কৃষিকাজে উৎসাহিত হয়, তার জন্য এআইকেকেএমএস-এর এই মহাসমাবেশে অংশ নিয়েছে বহু মানুষ। আমাদের কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলেছিলেন, আপনারা মনে রাখবেন এই যুদ্ধ একটা মহান যুদ্ধ। পুঁজিপতি শ্রেণীর সাথে মজুর চাষির লড়াই একটা মহান যুদ্ধ। এ মাইনে করা সৈন্যদের যুদ্ধ নয়, এ হচ্ছে জীবন পণ করে দেশকে দুর্গতির হাত থেকে রক্ষা করার জন্য শিল্পকে, কৃষিকে, গ্রামীণ জীবনকে, শহরের জীবনের অধোগতিকে, জাতীয় জীবনের সংস্কৃতিকে, এমনকি বিজ্ঞান ও কারিগরি শিক্ষাকে পর্যন্ত পুঁজিবাদী জুলুম এবং মুনাফা লোটার যে চক্কর এবং জাল, তার শৃঙ্খল থেকে মুক্ত করার বিপ্লব। সেই বিপ্লবের গুরু দায়িত্ব আজ মজুর চাষির উপর। কংগ্রেস সিদ্ধান্ত বলছেন, বিপ্লবের গুরু দায়িত্ব, সমাজকে পরিবর্তন করবার গুরু দায়িত্ব, পুঁজিবাদকে ভেঙে তস্তস করে দিয়ে নতুন সমাজ প্রতিষ্ঠা করবার গুরু দায়িত্ব আজ মজুর চাষির উপর ন্যস্ত। মনে রাখবেন, তিনি বলছেন, এই বিপ্লব বাবুরা আপনাদের করে দেবে না। বাবুদের মধ্যে কিছু লোক বিপ্লবী আদর্শে অনুপ্রাণিত হয়ে আপন শ্রেণীস্বার্থ সম্পূর্ণরূপে বিসর্জন দিয়ে বিপ্লবের নেতৃত্ব দেওয়ার জন্য আপনাদের মধ্যে এসে আপনাদের জাগানোর চেষ্টা করতে পারে মাত্র। কিন্তু এই বিপ্লব সেদিনই সফল হবে যেদিন মজুর চাষির ঘর থেকে প্রচুর পরিমাণে উপযুক্ত বিপ্লবী কর্মী ও নেতা আসবে এবং সেই কর্মীদের নেতৃত্বে শহরে ও গ্রামে সমস্ত মজুর চাষিরা গর্জিত সৈন্য বাহিনীর মতো সংগঠিত হবে। তার আগে পর্যন্ত বিপ্লবের স্বপ্ন নিয়ে আপনাদের চলতে হবে। একটাই, আমরা বিজেপি সরকারের যে কর্পোরেট ঘেঁষা, পুঁজিবাদ ঘেঁষা যে কৃষিনীতি, তাকে আমরা কৃষকরা পরাজিত করবই। সর্বভারতীয় লড়াই গড়ে তুলে সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে এআইকেকেএমএস-এর উদ্যোগে এই লড়াই আমরা গড়ে তুলব, এই বার্তাই এখানে দেওয়া হলো। বার্তা থাকবে, নতুন করে কোনো জব কার্ড খসড়া কৃষি বিল যা কেন্দ্রের বিজেপি সরকার এবার নিয়ে এসেছে তা অত্যন্ত ভয়ঙ্কর। এ শুধু কৃষক ক্ষেত মজুর না, গোটা আম জনতার উপর মারাত্মক আক্রমণ। গোটা মার্কেটিং সিস্টেমটা, এগ্রিকালচার মার্কেটিং সিস্টেমটা কর্পোরেটের হাতে তুলে দিতে তারা এই বিল নিয়ে এসছে। এর বিরুদ্ধে দেশ জুড়ে আন্দোলন আমরা ডাক দিয়েছি। আজকে ভারতবর্ষের 17টি রাজধানী শহরে এই আন্দোলনের কর্মসূচি আমরা পালন করছি। কলকাতা শহীদ মিনার ময়দানে এই হাজার হাজার মানুষের সমাবেশ, এই আন্দোলন গড়ে তোলবার শপথ নিয়ে তারা এখানে এসেছে। এমএসপি আমাদের দীর্ঘদিনের দাবি, C2+50% হারে ফসলের দাম আমরা চাই। অথচ অতীতের কংগ্রেস সরকারের মতো বর্তমান বিজেপি সরকারও সেই দাবি তারা মানছে না। ক্ষেত মজুরের সারা বছরের কাজের ব্যবস্থা নেই। পশ্চিমবাংলায় 200 দিন কাজ এবং 600 টাকা মজুরি গোটা ভারতবর্ষের জব কার্ডে আমরা দাবি করছি। জব কার্ডের কাজ পশ্চিমবাংলায় 2 বছরের উপরে বন্ধ। 700 কোটি টাকা বকেয়া মজুরি। এই গরিব মানুষ অত্যন্ত দুরূহ অবস্থার মধ্যে রয়েছে। সরকার এর কোনো সুরাহা করছে না, ফলে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আজকে আমাদের এই মহতী সমাবেশ। মজুরের জন্য বার্তা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারগুলো যেভাবে চলেছে, কৃষক মজুরের বাঁচার কোনো রাস্তা নেই। ফলে আন্দোলন, লড়াই এবং দৃষ্টান্ত স্থাপনকারী দিল্লির আন্দোলনের মতো লড়াই গড়ে তুলতে হবে, যাতে দোর্দণ্ড প্রতাপ সমস্ত মন্ত্রীরাতে, প্রধানমন্ত্রী যেমন মাথা নত করে বলতে হয়েছিল, এইভাবেই মাথা নত করতে বাধ্য হবে। এবং রাজ্য সরকারগুলো, রাজ্যের তৃণমূল সরকার, তারাও কিন্তু
মানে কেন্দ্রীয় সরকারের মতোই পলিসি নিয়ে চলছে। কৃষককে সামান্য কিছু অনুদান দিচ্ছে, কিন্তু বাকি সার বীজের তার থেকে অসংখ্য টাকা তার নিয়ে নিচ্ছে। এটা পরিমাণের দিক থেকে দেখা যায় যে চাষিদের অ্যাকচুয়ালি বোকা বানিয়ে এই কাণ্ডটা করছে। এই